notifications, follow the notification on your phone to turn on notification access. ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون فقال الله تعالى بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تعالى إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আজকে জুমার দিনের সালাত এবং জুমার শুক্র শ্রবণ করার জন্য মসজিদে সময়ে এসে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলে আন্তরিকভাবে মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম শান্তি ধারা বর্ষিত আমাদের প্রিয় নবী আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। উপস্থিত সম্মানিত মুসলিমবৃন্দ, আজকে জুমার খুতবার আলোচনার বিষয়বস্তু
ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম বিভিন্ন ভ্রান্ত আকীদা সম্পর্কে। আজকেও তাই ধারাবাহিকতায় ভ্রান্ত আকীদার সমস্ত মুসলিম দাবিদার ব্যক্তিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মাখলুকাতের সম্পর্কে যে ধারণা পোষণ করে, আল্লাহ রাব্বুল আলামিনের সমপর্যায়ে, আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতের সমপর্যায়ে মানুষকে মনে করে, এই ভ্রান্ত আকীদা সম্পর্কে ধারাবাহিক আলোচনা চলছে। আজকে এই বিষয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ। আপনারা জানেন আজকে মুহররমের 10 তারিখ। আল্লাহ রাব্বুল আলামিন মহান গ্রন্থ আল কোরআনে ইরশাদ করে বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাসের গণনায় মাস হচ্ছে 12 মাস। ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছেন যেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সবকিছু সৃষ্টি করেছেন সেদিন থেকে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সৃষ্টির সাথে সাথে সময় সৃষ্টি করেছেন এবং বছরকে 12 মাসে গণনায় নির্ধারণ করেছেন। এটা একেবারে সৃষ্টি শুরু থেকেই, পৃথিবীর সৃষ্টি শুরু থেকেই হিসাবটা কিভাবে চলে আসছে আল্লাহ কোরআনে এটাই বলছেন। অতঃপর আল্লাহ বলছেন, মিনহা আরবাতুন হুরুম, এর মধ্যে 4টি মাস হলো সম্মানিত মাস। হুরুম হারাম মানে এখানে নিষিদ্ধ না, মানে সম্মানিত মাস। তবে হারাম এইভাবে আসে, এই সম্মানিত মাসে অন্যায় কাজগুলোকে অন্য মাসে যদিও হারাম থাকে, কিন্তু এই সম্মানিত মাসে আরো বেশি করে হারাম। সেই 4টি মাস আপনারা জানেন, যুলকাদা, যুলহিজ্জা, মুহররম, আর একটা হলো রজব মাস। এই 4টি মাস হারামের মাস। এটা আল্লাহ কোরআনে বলেছেন, মিনহা আরবাতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4টি মাস হলো সম্মানিত মাস, যে 4টি মাসের নাম আমাদের সামনে উপস্থাপন করেছি। বর্তমান সময়ে আমরা যে মাসে অবস্থান করছি সেটি হলো মুহররম মাস। মুহররম মাসের ফজিলত সম্পর্কে আপনারা অবগত আছেন, মুহররম মাসের আমল সম্পর্কে আপনারা অবগত আছেন, যার ধারাবাহিকভাবে আপনারা অনেকে আজকে সিয়াম রেখেছেন। যেহেতু আজকে মুহররমের 10 তারিখ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, পূর্বে প্রত্যেকটা জাতি মুহররমের সিয়াম পালন করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে মুহররমের সিয়াম পালনের নির্দেশ দিয়েছেন। তবে পূর্ববর্তী উম্মতের মধ্য থেকে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উম্মতের মধ্য থেকে পার্থক্য হলো এই যে তোমরা খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, অন্যত্র আসছে খালিফুল মুশরিকিন, তোমরা বেদিক, বিধর্মী বা অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদের মধ্য থেকে তোমাদের আমলকে পার্থক্য করো। পার্থক্যটা কি? যে তোমরা মুহররমের 9 তারিখেও সিয়াম পালন করবে, 10 তারিখেও সিয়াম পালন করবে। লাইন বাকিতু ইলা কাবিল লা আসমান্না তাসিয়া, যদি আমি আগামী বছর জীবিত থাকি তাহলে 9 তারিখেও সিয়াম পালন করব। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তিনি নিজে বলেছেন। সুতরাং এই যে 9 তারিখে সিয়ামটা পালন করব, এটার উদ্দেশ্য হলো যে বিধর্মীদের কাছ থেকে শুধুমাত্র আমলটাকে পার্থক্য করার জন্য। কিন্তু 10 তারিখ সিয়াম পালন করতে হবে। আজকে হলো মুহররমের 10 তারিখ, আপনারা সিয়াম রেখেছেন। সম্মানিত উপস্থিতি, দুঃখ আফসোসের সাথে, পরিতাপের সাথে আমরা লক্ষ্য করছি বাংলাদেশেও, বাংলাদেশের বাইরে তথা সারা পৃথিবীতেই নামদারি কিছু মুসলিম আছে যারা নিজেদেরকে শিয়া বলে পরিচয় দিয়ে থাকে।
এই শিয়ারা মহারমের 1 তারিখ থেকে নিয়ে একেবারে 10 তারিখ পর্যন্ত তারা নানান ধরনের অনুষ্ঠান পালন করে, নানান ধরনের ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকে, যে ইবাদতগুলো আশ্চর্যজনক ইবাদত। যেরকম ধরেন, আমরা তো জানি ইসলাম ধর্মের ঢোল তবলা এগুলো বাজানো জায়েজ না, হারাম। হিন্দু ধর্মের মধ্যে খুব পাবেন আপনি, অনেক ব্যাপক। গান বাজনা করা এটা ধর্মের একটা অংশ। হিন্দু ধর্মের একটা অংশ হলো গান বাজনা করা। কি আশ্চর্যজনক ইবাদত! আনন্দ ফুর্তিতে মাতার হয়ে ইবাদত করে। এই গান বাজনা ঢোল তবলা এগুলো দিয়ে হিন্দু ধর্মাবলম্বী লোকেরা যেরকম ইবাদত করে, আবার শিয়া গোষ্ঠীর লোকেরা তারাও 1 তারিখ থেকে নিয়ে মহারমের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত তাদের নিজস্ব ইবাদতের মধ্য দিয়ে তারা পালন করে। এর মধ্যে এই ইবাদতের একটা অংশ হলো তারা সেখানে দোল বাজায়। দোল, আজকে সকালে একটা ভিডিও দেখেছিলাম, পাকিস্তানে অনেক শিয়া গোষ্ঠীর লোকেরা আছে। মিরপুর থেকে ফোন দিয়েছেন গত পরশুদিন, ওনার ছেলেকে নিয়ে গেছেন মিরপুর দারুস সুন্নাহ মাদ্রাসায় ভর্তি করালেন, সেখানে বাসা নিয়ে থাকছেন। তো বলবো এখানে অনেক বিহারি আছে। এই বিহারিরা 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত রাত্রে বেলা 10টা পর্যন্ত গান বাজনা ঢোল তবলা নিয়ে ব্যস্ত থাকে। রাত্রে বেলায় সারাদিন বাসাতেই এই ধরনের কর্মকাণ্ড হচ্ছে। বলছে বাসায় থাকার মতো, আরামে থাকার মতো অবস্থা নাই। এই বিহারিদের শিয়া, এরা এই ঢোল তবলা বাজাচ্ছে। তো বলছিলাম যে ইসলাম ধর্ম বিধর্মীদের থেকে আলাদা থাকবে, কিন্তু এই যে শিয়া গোষ্ঠীর লোকেরা নিজেদেরকে মুসলিম দাবি করলেও তারা প্রকৃতপক্ষে মুসলমানের আকারই নাই। এদেরকে মুসলমান বলাই যাবে না। ইবনে তাইমিয়া তিনি বলেছেন শিয়াদেরকে কোনোভাবেই মুসলমান বলা যাবে না। শিয়াদের মধ্যে 130টার উপরে ফেরকা আছে, ফেরকা দল 130টা, এত গ্রুপ তাদের মধ্যে। তো বলছিলাম এই মহারমকে কেন্দ্র করে শিয়া গোষ্ঠীর লোকেরা যে আমল করছে, এই আমলের কিছু কিছু অংশ আমরা মুসলিমরা না জানার কারণে, অজ্ঞতার কারণে, মূর্খতার কারণে তাদেরকে মুসলমান তো মনে করি, বরঞ্চ তাদের কিছু কর্ম, তাদের কিছু ধারণা, তাদের কিছু বিশ্বাস আমাদের মধ্যে ঢুকে আছে। সম্মানিত উপস্থিতি, আপনাদের সকলের অবগতির জন্য বলছি, আপনারা যদি খেয়াল করেন দেখবেন শিয়া গোষ্ঠীর লোকেরা তারা ইয়া হুসাইন বলে জিকির করে, কিন্তু কোনদিন শুনবেন না ইয়া হাসান। তাদের পতাকার মধ্যে লেখা আছে ইয়া হুসাইন। আজকে একটা সকালে যে ভিডিওটা দেখছিলাম, তো ওখানে শিয়া গোষ্ঠীর লোকেরা বলছে যে আজকে একই লফজে, একই কালিমা ইয়া হুসাইন, মানে আজকে শুধুমাত্র একটাই কালিমা, শুধুমাত্র একটাই বাক্য, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন। তো আজকের দিনে এটা ওদের জিকির, এটা ওদের কালিমা। তো অবাক করার ব্যাপার হলো সেখানে ইয়া হাসান বলে কোন জিকির নাই। ইয়া হুসাইন বলে তারা বুক চাপড়ায়, কিন্তু ইয়া হাসান বলে বুক চাপড়ায় না। শরীর থেকে রক্ত প্রবাহিত করে ইয়া হুসাইন বলে, কিন্তু ইয়া হাসান বলে কোনো রক্ত প্রবাহিত করে না। এটা ভালো করে যদি খেয়াল করে থাকেন তাহলে দেখবেন। আমার কথা হচ্ছে আহলে বাইত, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইত। কথা বলেছিলাম না, তারা আহলে বাইত 5 জনকে মনে করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 5 জনকে আহলে বাইত মনে করে।
তো আহলে বাইতের 5 জনের মধ্যে সন্তান আলী রাদিয়াল্লাহু আনহু সন্তান এখানে কয়জন? 2 জন। কিন্তু জিকির হচ্ছে কয়জনের নামে? একজনের নামে। কারণটা কি? একজনের নামে জিকির হয় কেন? জিকির যদি করো তোমরা আহলে বাইত 2 জনের নামে করো, কিন্তু একজনের নামে করো, কারণটা কি? এটা কারণ আছে। কারণটা আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান হলো 11 জন। কয়জন? 11 জন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী। এই ঘর থেকে ছেলে সন্তান কয়জন? 2 জন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর পর আলী রাদিয়াল্লাহু তাআলা বিবাহ করেছিলেন। ওই ঘর থেকে আরো 9 জন ছেলে সন্তান হয়েছিল। টোটাল কয়জন হলো? 11 জন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা রাসূলের মর্যাদা দিয়েছে। তাদের আকীদা সম্পর্কে আপনারা জানেন। তাদের একটা ভ্রান্ত আকীদা হলো জিবরাইল আমিন তিনি ভুল করে রাসূলের কাছে ওহী নাযিল করে দিয়েছেন, অথচ ওহীটা নাযিল করার কথা ছিল আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে। তাদের কলম 2 জনের চেয়ার একই রকম ছিল। জিবরাইল সালাম বুঝতে পারেন নাই, ভুল করে রাসূলকে দিয়ে দিয়েছেন। এবার আল্লাহ বলছেন ঠিক আছে তুমি যেহেতু দিয়ে দিয়েছো ঠিক আছে, কিছু বাস করার কথা, কিছু আর সমস্যা নাই। এটা কিন্তু শিয়াদের আকীদা। তো বলছিলাম তারা আলী রাদিয়াল্লাহু আনহুকে রাসূলের মতো মনে করে। তো ওখানে বলছে ভিডিওর মধ্যে আলী আলাইহিস সালাম, আমরা সাধারণত আলাইহিস সালাম কার্টুনে ব্যবহার করি নবীদের ক্ষেত্রে, তারা নবীদের মতো মনে করে। তো এই আলী রাদিয়াল্লাহু আনহু তো 11 সন্তান, মর্যাদা পাইলে পিতার কাছ থেকে যদি সন্তান মর্যাদা পায় তাহলে তো এই 11 জন মর্যাদা পাওয়ার কথা, ঠিক কি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন 2 জনের জন্য। কয়জনের জন্য? 2 জনের জন্য। হাসান এবং হুসাইনের জন্য দোয়া করেছিলেন। তো রাসূল তো 2 জনের জন্য দোয়া করেছেন, একজনের নামে জিকির হয় কেন? একজনের নামে মাতম করে কেন? একজনের নামে শরীর চাপড়ায় কেন? একজনের নামে শরীর থেকে রক্ত প্রবাহিত করে কেন? 2 জনের নামে করা দরকার। সম্মানিত উপস্থিতি, আলী রাদিয়াল্লাহু আনহু 10 জন 11 জনের নাম আপনাদেরকে বলছি। হাসান বিন আলী বিন আবু তালিব। আলী রাদিয়াল্লাহু আনহুর পিতার নাম কি? কি বললাম এখন? আবু তালিব। হাসান বিন আলী বিন আবু তালিব, হুসাইন বিন আলী বিন আবু তালিব, মুহসিন বিন আলী বিন আবু তালিব, আব্বাস বিন আলী বিন আবু তালিব, হেলাল বিন আলী বিন আবু তালিব, আব্দুল্লাহ বিন আলী বিন আবু তালিব, জাফর বিন আলী বিন আবু তালিব, উসমান বিন আলী বিন আবু তালিব, উবাইদুল্লাহ বিন আলী বিন আবু তালিব, আবু বকর বিন আলী বিন আবু তালিব, ওমর বিন আলী বিন আবু তালিব। এই আবু বকর, এই ওমর, এই উসমান কিন্তু ওই খলিফারা না। আলী রাদিয়াল্লাহু সন্তানদের নাম রেখেছেন ওই নামে। বুঝতে পেরেছেন? এই 11 জন সন্তান ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলছিলাম কিন্তু শিয়ারা কোনদিনও ইয়া হাসান বলে জিকির করে নাই, ইয়া মুহসিন বলে জিকির করে নাই, ইয়া আব্বাস বলে জিকির করে নাই, ইয়া আব্দুল্লাহ বলে জিকির করে নাই, ইয়া আবু বকর, ইয়া জাফর, ইয়া হেলাল, ইয়া ওমর, ইয়া ওসমান, এইভাবে কোনদিনও জিকির করে নাই। একজনের নামে জিকির করেছে, তার নাম কি? ইয়া হুসাইন। সম্মানিত উপস্থিতি, কারণটা কি? এবার আসেন আমরা কারণটা উদ্ঘাটন করি। যখন পারস্য বিজয় হয়, পারস্যের বর্তমান নাম কি? ইরান। তৎকালীন সুপার পাওয়ার একটা হলো রোম আর হলো পারস্য। এই পারস্য বিজয় করেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন ওই বিজয়কালে পারস্যের সম্রাটের নাম ছিল ইয়াজদিগাদ অথবা কিসরা। কিসরা বলা হয়, আবার ইয়াজদিগাদ বলা হয়।
ওই ইয়াজদিগার যিনি ছিলেন, ওই পারস্য বিজয় যখন হয় তখন ইয়াজদিগার ওই পারস্যের যিনি সম্রাট ছিলেন তিনি ওই যুদ্ধে নিহত হন, মৃত্যুবরণ করেন, মারা যান। ওনার 3টা মেয়ে ছিল। এই 3টা মেয়েকে মুসলিমরা নিয়ে এসেছিল সেই পারস্য থেকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 3 জনের মধ্যে একজন মেয়ে, ওই মেয়েটার নাম ছিল শাহজানা। ওই সম্রাটের মেয়ের নাম কি? শাহজানা। এই শাহজানাকে বিবাহ দিয়েছিলেন হুসাইন বিন আলী বিন আবু তালিব, অর্থাৎ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ দিয়েছিলেন। বুঝতে পেরেছেন? এই যে পারস্যের এই সম্রাটের মেয়েকে বিবাহ দিয়েছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, তিনি রক্ত, ওনার যে রক্ত পারস্যের রক্ত, ওনার বংশ পারস্যের বংশ। এই কারণে শিয়া গোষ্ঠী যেটা আছে ইরাকে, ইরানে, এরা কি পারস্যের ছিল? তারা চিন্তা করে দেখলো এটা একটা চক্র, এটা ইহুদিদের চক্রান্তে এই শিয়াদের উৎপত্তি হয়ে ইসলামকে ধ্বংস করার জন্য। সম্মানিত উপস্থিতি, এই যে হুসাইন এবং শাহজানা এই দম্পতির ঘর থেকে জন্মগ্রহণ করেছে যারা, এই দম্পতির ঘর থেকে জন্মগ্রহণ করেছে যারা, তারা হলো শিয়াদের ইমাম। তারা কি? শিয়াদের ইমাম। মনে রাখবেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে যারা জন্মগ্রহণ করেছে তারা ইমাম না। শিয়াদের কিন্তু ইমাম আছে। এই ইমামকে তারা মনে করে রাসূলের মর্যাদা, এবং তারা মনে করে, গতকাল বলেছিলাম, এই ইমাম না যা বলে আল্লাহর কোরআনের মতো বলেছিলাম, মনে আছে আপনাদের? গতকাল বলেছিলাম এটা শিয়াদের আকীদা। তারা ইমামদের বাহিরে যায় না, ইমামের কথা কোরআনের কথা মতো, ইমামের চিন্তা আল্লাহর চিন্তার মতো, ইমাম আল্লাহর চিন্তার বাইরে কোনো কথা বলে না। নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই শিয়া গোষ্ঠীর লোকেরা শুধুমাত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার বংশ থেকে যারা এসেছে তাদেরকে ইমাম বানাইছে, কিন্তু হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ পরিক্রমায় বা তার থেকে যারা এসেছে তাদের কাউকে ইমাম বানায় নাই। এই দুজন বাদ দিয়ে আরো 9 জন যারা আছে তাদেরকে তারা বিসিমানি রাখে না। বুঝতে পেরেছেন ঘটনাটা কি? এই হলো আজকে শিয়া গোষ্ঠী। এই জন্য তারা ইয়া হুসাইন বলে জিকির করে, কারণ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্যের জামাই, পারস্যের জামাই। এই কারণে তারা হাসান বলে জিকির করে না, আর অন্য যারা আছে তাদের জিকিরের প্রশ্নই আসে না। সম্মানিত উপস্থিতি, দুঃখ আফসোসের বিষয় হলো এই যে এই মুহররমের মাসে তারা তাসিয়া নির্মাণ করছে, তারা শরীর চাপড়াচ্ছে, শরীর থেকে রক্ত প্রবাহিত করছে, দুম তোমরা বাজায়া হাই হোসেন করে তারা মিছিল করছে, তাসিয়া নির্মাণ করছে, নানান ধরনের ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ডে তারা লিপ্ত। সম্মানিত উপস্থিতি, এই আকীদার সাথে আমাদের দেশে কিছু মানুষের আকীদার মিল আছে। যারা শিয়া না, যারা কি শিয়া না, নিজেদেরকে শিয়া দাবি করে না, তাদের মতোই ওয়াহিদাতুল উজুদে বিশ্বাসী। আপনাদেরকে বলেছিলাম শিয়ারাও ওয়াহিদাতুল উজুদে বিশ্বাসী। তারা মনে করে আল্লাহ আদির ভিতরে প্রবেশ করেছে। আর আমাদের দেশেও এক শ্রেণীর লোক আছে যারা এই ওয়াহিদাতুল উজুদে বিশ্বাসী। আপনাদেরকে বলেছিলাম। সম্মানিত উপস্থিতি, বাইজিদ বুস্তামির কথা আপনাদেরকে বলেছিলাম, মনে আছে আপনাদের? বাইজিদ বুস্তামি তিনি ওয়াহিদাতুল উজুদে বিশ্বাসী। শিয়াদের কথা কি, সুফিদের কথা কি? ফাইন্না ফিস সুফিয়াতি মান ইয়াকুল ইন্না মান আরাফা আল্লাহ সাকাতাত আনহু শারাঈ। সুফিরা বলে যে ব্যক্তি আল্লাহকে চিনতে পারলো ওই ব্যক্তির উপর থেকে শরীয়তের হুকুম গঠিত হয়ে যায়। যে ব্যক্তি আল্লাহকে চিনবে, মারিফাত জেনে ফেলবে, মারিফাতের পর্যায়ে পৌঁছে যাবে, ওই ব্যক্তির আমলের কোনো দরকার নাই। বাইজিদ বুস্তামি তিনি নিজেকে আল্লাহর মতো বলেছিলেন আপনাদেরকে। কিন্তু একদিন ওনার ঘরে প্রবেশ করে একজন ব্যক্তি, গেটের কাছে এসে জিজ্ঞেস করছে, বাইজিদ বুস্তামি তুমি কি ঘরে আছো? এই বাইজিদ বুস্তামি উত্তর দিয়েছিল, লাইসা ফিল বাইতি গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া এই ঘরে আর কেউ নাই।
বাইতুল মুসতামি ঘরের ভিতরে থেকে উত্তর দিচ্ছে লাইসা ফিল বাইতি গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া এই ঘরে আর কেউ নাই। এই ঘরের ভিতরে কে আছে? বাইতুল মুসতামি ঘরের থেকে তো বলছে, সে নিজেকে কি দাবি করছে? আল্লাহ দাবি করছে। এই যে আজকে যারা আপনার পুরুষ করে এই যে সুফিরা, এই সুফিরা ওনাকে অনেক বড় বুজুর্গ মনে করে। তিনি বলেছিলেন সুবহানি সুবহানি। সুবহানি মানে কি? সুবহান রাব্বিয়া আ'লা। অর্থ কি? সুবহানা, আল্লাহ মহাপবিত্র, রাব্বিয়া আ'লা, তিনি আমার রব, আ'লা সবচেয়ে উঁচু, সবচেয়ে মহান, ঠিক না? মহাপবিত্র। তো এই বাইতুল মুসতামি বলে সুবহানি, এই ইয়াটা এর মুতাকাল্লিম নিজের দিকে ইশারা করছে, সুবহানি, আমি মহাপবিত্র, আমি মহাপবিত্র। অথচ এই সুবহান শব্দটা একমাত্র কার জন্য নির্ধারিত? আল্লাহর জন্য। সে বলে সুবহানি সুবহানি, আমি মহাপবিত্র মহাপবিত্র, মা আ'যামু শা'নি, আমার মতো কোনো কিছুই নাই। বাইতুল মুসতামি এই যে সুফিদের আকীদা হলো যে তারা ওলি আউলিয়াদেরকে রাসূলের মতো মনে করে, কখনো কখনো রাসূলের চাইতে উঁচু মনে করে। বাইতুল মুসতামি বলে লিওয়ানি আরফাউ মিন লিওয়ানি মুহাম্মদ, মুহাম্মদের পতাকার চাইতে আমার পতাকা বেশি উঁচু, বেশি সম্মানিত, বেশি মর্যাদাবান। নাউযুবিল্লাহ বলবেন না? এই হলো সুফিদের আকীদা, এই হলো সুফিদের আকীদা। সম্মানিত উপস্থিতি, তো আমাদের দেশে এই যে সুফি যারা আছে এরা দেখবেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে অনেক ব্যাপক আলোচনা করে। দেখেছেন কখনো? তারা তাদের ওয়াজ মাহফিল, তাদের বক্তব্যে তারা ইয়াজিদকে তো কাফের বলে, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে কাফের মনে করে, এবং হুসাইনি জীবন যাপন করতে হবে আমাদেরকে, এই ধরনের কথাবার্তা বলে। হুসাইনি, এই হুসাইনির মধ্যে গিয়ে তাদের মধ্যে শিয়াদের কিছু আকীদা প্রবেশ করেছে। শিয়ারা মনে করে আল্লাহ ছাড়া এই ইমামরা গায়েবের খবর রাখেন। আল্লাহ ছাড়া তাদের যারা 12 জন ইমাম আছে, ইমামরা কি রাখেন? গায়েবের খবর রাখেন। আর এই আকীদার সাথে মিল রেখে এই তথাকথিত সুফি যারা আছে আমাদের দেশে, বিশেষ করে বেরলভী আকীদা যারা আছে, এই বেরলভী আকীদার লোকেরা তারা মনে করে যে আল্লাহ ছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও গায়েবের খবর রাখেন, ওলি আউলিয়ারা গায়েবের খবর রাখেন। নাউযুবিল্লাহ। অথচ আপনি কি দেখেন আলিমুল গায়ব শব্দের অর্থ কি? আলিমুল গায়ব মানে হলো যিনি অদৃশ্যের জ্ঞানে যিনি, অদৃশ্যের জ্ঞানে যিনি জ্ঞানী, তিনি হলেন আলিমুল গায়ব। এই অদৃশ্য জ্ঞান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আছে। আল্লাহ ছাড়া অদৃশ্যের কেউ খবর রাখে না। দৃশ্য দৃশ্য আল্লাহর কাছে সমান, ঠিক কি না? আল্লাহর কাছে সমান না? আল্লাহর কাছে পার্থক্য আছে? তো ওনারা করে কি, এই দৃশ্য অদৃশ্যটা আল্লাহর কাছে সমান, এই সিফাতটা, এই গুণটা দিয়ে দিয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহর অনেকগুলো গুণবাচক নাম আছে, আছে না? এর মধ্যে একটা হলো আলিমুল গায়ব। আসেন আমরা পড়ি, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। তিনি সেই আল্লাহ যিনি ব্যতীত সত্যিকারের মাবুদ নাই। আলিমুল গায়ব, তিনি আলিমুল গায়ব। আলিমুল গায়ব ওয়াস শাহাদা, তিনি দৃশ্য আর অদৃশ্যের জ্ঞানী, ঠিক কি না? এই যে আলিমুল গায়ব আল্লাহর সিফাত। আল্লাহ বলছে ওয়ালিল্লাহি আসমাউল হুসনা, আল্লাহর অনেকগুলো সুন্দর সুন্দর আসমায়ে হুসনা আছে, তোমরা আল্লাহকে এই নাম ধরে ডাকো। বলেন আল্লাহকে এই নাম ধরে রাখতে বলছে। এই জন্য ওসিলা করতে বলছে 3 ভাবে। এর মধ্যে একটা হলো আমার গুণবাচক নাম দিয়ে ওসিলা করতে হবে। আল্লাহকে আমরা রহমানুর রহিম বলি না? আল্লাহর মূল নাম কি? আল্লাহ। কিন্তু আল্লাহর সিফাতি নাম রহমান। ইয়া আল্লাহ তুমি রহমান, দয়া করো। বলি না আমরা? ইয়া আল্লাহ গফুরুর রহিম, তুমি ক্ষমাশীল, ক্ষমা করো। আল্লাহ বলছে যে আল্লাহর এই যে সুন্দর সুন্দর গুণবাচক নাম আছে, এই নাম ধরে তোমরা আল্লাহকে ডাকো। তাহলে এটা আল্লাহর নাম। কিন্তু তারা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃশ্য আর অদৃশ্য সকল খবর রাসূলের কাছে আছে।
সামনের এবং পিছনের, অতীতের ভবিষ্যতের সব খবর রাসূলের কাছে আছে। এমনকি পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে জান্নাত জাহান্নাম পর্যন্ত রাসূল দেখেন। রাসূল হাতে যে তালু আছে, এই তালুতে যেভাবে দেখা যায়, যেভাবে তিনি দেখতে পান, ঠিক একইভাবে পৃথিবীর সব কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমানভাবে হাতে তালুর মতো দেখেন। নাউযুবিল্লাহ। এটা হলো তাদের আকীদা, শিয়াদের এরকম আকীদা। সম্মানিত উপস্থিতি, এই আকীদা যদি কেউ রাখে তাহলে তার ঈমান থাকবে না নষ্ট হবে। আমি আপনাদেরকে একাধিকবার বলেছি, আবারও বলছি স্মরণ করে দেওয়ার জন্য, বুঝানোর জন্য আবারও বলছি, এই কথাটা ভালো করে মাথায় রাখবেন। কাউকে বুঝাতে গেলে এভাবে বুঝাবেন যে সম্পূর্ণ কোরআনটাকে বিশ্বাস করা হলো ঈমান। সম্পূর্ণ কোরআন 30 পারা বিশ্বাস করা নাম কি? ঈমান। পুরা কোরআন বিশ্বাস করা নাম কি? ঈমান। কিন্তু কোরআনের অর্ধেক অবিশ্বাস করলে ঈমান থাকবে না। অর্ধেক বাদ দেন, 4 ভাগের 1 ভাগ, একটা সূরা সব বিশ্বাস করেন, কিন্তু একটা সূরা বিশ্বাস করেন না, সূরা কাউসার। সূরা কাউসার বিশ্বাস করেন না, আপনি কি মুসলমান? সূরা কাউসারের একটা আয়াত, শেষ আয়াত, ইন্না শাআনিআকা হুয়াল আবতার, আমি এটা বিশ্বাস করি না, সব বিশ্বাস করি। আমি কি ঈমানদার? ঈমান আনার জন্য কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত বিশ্বাস করতে হবে, কিন্তু ঈমান ভঙ্গের জন্য পুরো কোরআন অস্বীকার করার দরকার নাই, অর্ধেক অস্বীকার করার দরকার নাই। একটা আয়াত অস্বীকার করলে কাফের, একটা শব্দ অস্বীকার করলে কাফের। আল্লাহ কোরআনে বলছে সমস্ত বিশ্ব অদৃশ্যের মালিক আল্লাহ। এরকম কোরআনে অনেক আয়াত আছে, প্রায় 80টা আয়াত আছে এরকম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব অদৃশ্যের মালিক। তাহলে আজকে যারা বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের খবর রাখে, তাহলে তারা কোরআনের এই সমস্ত আয়াতগুলো অস্বীকার করে কি করে না? করে। ঈমান আছে না নাই? কাফের না মুশরিক? কাফের ও মুশরিক ও বেঈমান, ঠিক কি না? মুসলমানের কাতারে নাই। বুঝতে পেরেছেন বিষয়টা? তাহলে তাদের ঈমান নাই, তারা কোনোদিনও জান্নাতে যেতে পারবে না, যে কোরআনের কমপ্লিট কোরআনটাকে বিশ্বাস করতে না পারবে। সম্মানিত উপস্থিতি, 2 নম্বর বিষয় আসেন হাসির নাসির। ওদের একটা আকীদা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসির এবং নাসির। হাসির এবং নাসির কাকে বলে? ওই সত্তাকে হাসির নাসির বলা হয় যিনি তার সমস্ত শক্তি দিয়ে তিনি সবকিছু দেখেন এবং সব জায়গায় উপস্থিত হতে পারেন। হাজির, আমরা বলির মধ্যে বললাম না, আল্লাহ আমাদেরকে সঠিক সময় হাজির করেছেন। এই যে উপস্থিত হতে পেরেছি, এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায় উপস্থিত হতে পারেন, মৃত্যুর পরেও তিনি উপস্থিত হতে পারেন। এই আকীদা তাদের। নাসির, তিনি সবকিছু দেখেন, তিনি জান্নাত জাহান্নাম আগে পিছে যা আছে সব কিছু তিনি দেখেন। এটা ওদের আকীদা। হাজির এবং নাজির, এই জন্য তারা জিকির করতে গিয়ে, মিলাদ করতে গিয়ে হঠাৎ করে দাঁড়িয়ে যায়, কিয়াম করে। কেন? তারা মনে করেছিলাম এইখানে এসে উপস্থিত হয়েছে। এই যে হাজির এবং নাজির, এই আকীদা শিয়াদেরও আছে, এই আকীদা সুফিদেরও আছে, এই আকীদা বেরলভী আহমদ রেজা খান যারা আছে, এটা আপনার পাক ভারত উপমহাদেশে ওনার জন্ম হলো। আপনার উনি এই মতবাদটা সেখানে প্রতিষ্ঠিত করেন 1880 সালে। আহমদ রেজা খান, ওনাকে আলামজুদ বলা হয়, আলামজুদ। 1880 সালে এই বেরলভী আকীদা তিনি প্রতিষ্ঠা করেন। তো ওদের আকীদা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির এবং নাসির। নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, অনেকগুলো বিষয় দলিল দিতে গেলে আর শেষ করতে পারবো না। 3 নম্বর বিষয় হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সকল প্রয়োজন মেটাতে পারেন। নাউযুবিল্লাহ। মানুষের প্রত্যেকটা প্রয়োজন, প্রত্যেকটা হাজার মানুষের যা প্রয়োজন, যা দরকার, এটা মেটান কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু এই বেরলভী আকীদার মধ্যে একটা আকীদা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সকল চাওয়া পাওয়া মেটাতে পারেন। এটা ওদের আকীদা। এখানে তারা ক্ষান্ত না, তারা এটাও মনে করে যে ওদের ওলি আউলিয়া যারা আছে, গাউস কুতুব যারা আছে, তারাও তাদের প্রয়োজন মেটাতে পারে। আমি একটা ভিডিও দেখেছি, ওখানে একজন পীর আছে, জাহাঙ্গীর বাবা করে না, জাহাঙ্গীর বাবা, তিনি মারা গেছেন। ওনার কবরের মধ্যে পুরুষ হবে, তো একজন ওখানকার যিনি খলিফা,
ওই তিনি বড় বড় ফুলের তোড়া নিয়ে এসেছেন এবং ফুল নিয়ে এসেছেন, ফুলগুলো দিয়ে এবার কবরের মধ্যে মাজারের মধ্যে মাথা রেখে বলছেন, ইয়া বাবা জাহাঙ্গীর, দেখেন কত বেজারাস কথা, ইয়া বাবা জাহাঙ্গীর, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। যারা নাউযুবিল্লাহ বলতে পারেন না তারা ইয়্যাকা না'বুদু অর্থ জানেন না। বুঝতে পারছেন বাস্তবতা হলো এটা। ইয়্যাকা না'বুদু আমাদের মধ্যে কি বলি, হে আল্লাহ একমাত্র তোমার ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন একমাত্র তোমার কাছে সাহায্য চাই, বলি কি না? বলি। নামাজের মধ্যে বলি, কাকে বলি? আল্লাহ, আল্লাহকে বলি। এই কথাটাই, এই বাক্যটাই ওই জাহাঙ্গীরের ওই মাজারের মধ্যে কবরের মধ্যে মাথা রেখে বলছে, ইয়া বাবা জাহাঙ্গীর, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এরকম হাজারো হাজারো লক্ষ লক্ষ আমাদের দেশে আছে। সম্মানিত উপস্থিতি, এ হলো ওদের আকীদা। অথচ দেখেন এই সমস্ত লোকদের কোনো পাত্তাই নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন দেখেন, আল্লাহ বলছে রাসূলকে বলছে, রাসূল তুমি বলো, সূরাতুল জিন আয়াত নাম্বার 20 এবং 20 থেকে 23 পর্যন্ত, কুল এনবে আপনি বলুন, ইন্নামা আদউ রাব্বি, আমি আমার রবকে ডাকি, লা উশরিকু বিহি আহাদা, আমি ডাকতে গিয়ে আল্লাহর সাথে কোনো শরীক করি না, মানে একসাথে কাউকে ডাকি না, আল্লাহ ছাড়া কাউকে ডাকি না। সূরা জিনের আয়াত, কোরআনের আয়াত, রাসূলকে আল্লাহ বলছেন বলুন, আপনি বলুন, আপনি ঘোষণা দিন, আপনি জানিয়ে দিন, কুল ইন্নী লা আমলিকু লাকুম দাররা, পরে একটা বলছেন ওটা আমার বলুন, আমি তোমাদের ক্ষতি এবং কল্যাণ লাভ ক্ষতি করা মালিক আমি না। এবার আবার বলছে ওয়ালা রশাদা, আমি তোমাদের হেদায়েত দেওয়ার মালিক না। কুল ইন্নী লা ইউজিরুনি মিনাল্লাহি আহাদ, এবং আল্লাহ থেকে আমাকে কেউ রক্ষা করতে পারবে না। রাসূল বলছে, এটা রাসূল, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বলছে আল্লাহ থেকে আমাকে কেউ রক্ষা করতে পারবে না যদি আল্লাহ আমাকে তাকওয়া করে। এখন এই সমস্ত ওলি আউলিয়াদের যাদেরকে তারা মাহবুবের মতো মানায় নিয়েছে, তাদের কি অবস্থা হবে? রাসূলও হেদায়েত দিতে পারে না। আল্লাহ বলছে কোরআনে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, নবী ইচ্ছা করলে তুমি কাউকে হেদায়েত দিতে পারবা, চাইলেই তুমি কাউকে হেদায়েত দিতে পারবা না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যদি চান তাহলে হেদায়েত পাবা, নাহলে হেদায়েত পাবা না। যে রাসূল মানুষকে হেদায়েত দিতে পারে না, কয়জন কিভাবে বলে? রাসূলের চাচাকে হেদায়েত দিতে পারছে না। রাসূল চাচা রাসূলের জন্য এত কিছু করছে, সেই চাচা তো রাসূল সাল্লাল্লাহু কিছু করতে পারে না, হেদায়েত দিতে পারে নাই। সেই রাসূলের ঘোষণা, সেই চাচার ঘোষণা আসছে, এইটা তো জাহান্নামে যাবে, আগুনের জুতা পরানো হবে, এই গরমে মাথা মগজ টকটক করে ফুটবে, গলে গলে পড়বে, এই চাচা কিছু করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু হাদিস। আর কোরআনে আয়াত বলছে তুমি চাইলে তো হেদায়েত দিতে পারবে না। রাসূল যেখানে হেদায়েত দিতে পারবে না, তারা কারা? সম্মানিত উপস্থিতি, তারা মনে করে, আমার সময় শেষ, 5 মিনিট আছে, তারা মনে করে যে এই ওলি আউলিয়ারা কোন বলার ক্ষমতা রাখে, কোন কি ভালো করে বুঝবেন। সূরাতুল জিনের একেবারে শেষ আয়াতের আগের আয়াত আল্লাহ বলছে, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোন বিষয়ে বলেন হও, কুন মানে কি হও, ফায়াকুন কি হয়, হয়ে যায়। এই ক্ষমতা কার? আল্লাহ। অথচ এই সুফিবাদী, এই বেরলভী, এই আকীদা যারা পোষণ করে, তাদের আকীদা হলো যে তাদের ওলি আউলিয়া বুজুর্গরা, পীর ফকির মাজারে যারা আছে, কবরে শায়িত আছে, এরাও কোন বলার ক্ষমতা রাখে না। আব্দুল কাদের জিলানী কোন বলার ক্ষমতা রাখে না। এও আকীদা। এইজন্য আমরা মনে করি যে পৃথিবীতে এই দেশে সবাই মুসলমান, মনে করি না আমরা কথায় কথায় বলি এই দেশে 95% মুসলমান, এই দেশে 99% মুসলমান, এই দেশে 90% মুসলমান, কত সমাজে আমরা বলে দিই। গিয়ে দেখেন এদের সংখ্যাই বেশি, এদের সংখ্যা বেশি না? লক্ষ লক্ষ মাজার আছে বাংলাদেশে, আফগানিস্তানে লক্ষ লক্ষ মাজার। আফগানিস্তানে আমরা দোয়া করি আগের চাইতে ভালো, আগে যারা ছিল
এদেশে যারা ভালো কাফের মুশরিক থেকে বিতাড়িত করেছে আলহামদুলিল্লাহ, এরা লক্ষ লক্ষ হত্যা করেছে, কিন্তু এরা যারা আছে বর্তমান তালেবান, ওদের মধ্যে আকীদাগত সমস্যা আছে। আমরা চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তাওহীদের দাওয়াত দেওয়া তৌফিক দান করুন। আমিন। ওই দেশে যারা সালাফি আছে, আহলে হাদিস যারা আছে, ওদের কোনটা সাগরে রাখতে পারেন, এটা অনেকে জানেন না। এই জন্য আকীদা সংক্রান্ত আলোচনা যদি আপনি পড়েন, মাসের পর মাস চলে যাবে, শেষ করতে পারবেন না। ধারাবাহিক এগুলো আলোচনা চলবে। বলছিলাম যে আফগানিস্তানে সেখানে একটা জায়গা নাম আছে মাজারি শরীফ, আছে না নাই? সেখানে শত শত হাজার হাজার মাজার। তো আমরা দোয়া করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাওহীদের পক্ষে ফিরে আসার তৌফিক দান করুন। আমিন। আগে আমাদের নিজেদেরও সঠিক আকীদা পোষণ করা দরকার আছে, আমাদের নিজেদের ইসলাহ করা দরকার আছে। আমাদের নিজেদের এখন ইসলাহ হয় নাই, আমাদের নিজেদের ভিতরে অনেক বিভ্রান্তি আকীদা আছে। আল্লাহ আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহকে সঠিকভাবে বুঝে আল্লাহ আর মাখলুকের পার্থক্য বোঝার তৌফিক দান করুন। আমিন। এক আল্লাহকে একভাবে চিনা, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়ে, আর মানুষকে সৃষ্টি হিসেবে মেনে নিয়ে এই স্রষ্টা ও সৃষ্টির পার্থক্য বুঝে তাওহীদের পক্ষে জীবন যাপন করে আল্লাহর নামে গোলামি করে আল্লাহ আমাদের জীবনকে পৃথিবী থেকে জীবন অবসান করুন, ঈমানের সাথে আমাদেরকে জীবন দান করুন এবং শিরক মুক্ত অবস্থায় জীবন যাপন করুন, তার তৌফিক দান করুন। আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।